আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করেই আমাদেরকে কাজটা করতে হবে। নদীর উপর কোনো আঘাত করা যাবে না। পানিকে শান্ত রাখতে হবে, মনে রাখতে হবে পানি আমাদের জন্য বিরাট সম্পদ। যোগাযোগ খাতের সবগুলো ব্যবস্থাকে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, পুরো পরিকল্পনাটা করতে হবে অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে। অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকাসহ সারা দেশের বায়ু দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রাজধানীর পানি ভবনে জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। পরিবেশ উপদেষ্টা বলেন, ভবন নির্মাণ বা মেরামত কাজ ঢেকে রেখে করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন উদ্যানে ঝরা পাতা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে। ময়লা আবর্জনা পুড়িয়ে বায়ু দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে গতকাল মাদারীপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আফসানা বিলকিস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের প্রয়োজনীয়তা ও মানবিকতার দিক তুলে ধরে জনগণের মাঝে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। সভা শেষে সিভিল সার্জন অফিসের সামনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমলের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও রক্তদাতারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে অর্ধবার্ষিক এক সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হল প্রান্তিক মানুষের বিচারিক সেবা পাওয়ার প্রথম ও অন্যতম ভরসা। এই আদালতের কার্যকারিতা বাড়াতে এবং সাধারণ মানুষ যেন এর সুবিধা সম্পর্কে জানতে পারে, সেজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ প্রকল্পের আওতায় 2 মাসব্যাপী ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। এর আগে উপজেলা পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও কেশিয়ার ইসমাইল হোসেনের সঞ্চালনায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান ও রাজৈর যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মোল্লায় সবাই উপস্থিত ছিলেন। 2 মাসব্যাপী এই প্রশিক্ষণে 4টি ব্যাচে 20 জন নারী ও 20 জন পুরুষ সহ 40 জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। 2 জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ গ্রহণ করবেন। গোপালগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় 55 বছর বয়সী আসগর আলী মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল সকাল 5:30টায় সদর উপজেলার উলপুর টোল অফিসের কাছে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাবার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।